মাপ না মাপা মাপা কিনলেই হয়ে যাবে, মাপা কিনলেই হয়ে যাবে, মাপা কিনলেই হয়ে যাবে, কিছু লাগবে না। আচ্ছা শুরু করি। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা এমনি 11-12 লিমিট বের করা শিখেছি মানে এরকম অঙ্ক করেছিলাম। লিমিট লিখতে হবে না, x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এর অঙ্ক লিমিটিং ভ্যালু বের করে আমরা শিখেছিলাম। কত এসেছিল? x প্লাস 2 x মাইনাস 2 কাটাকুটি হবে x প্লাস 2, 4 অ্যান্সার, তাই তো ছিল। দেখো এখানে ওই লিমিটিং অঙ্ক ভ্যালু বের করা শিখবো না, এখানে কি শিখবো, যদি এই লিমিটিং ভ্যালু 4 হয়ে থাকে তাহলে কিছু একটা কন্ডিশন হোল্ড করে, লিমিটের কিছু একটা কন্ডিশন আসবে, সেসব কন্ডিশনগুলো নিয়ে আমরা বের করব। মানে অ্যাকচুয়ালি এখানে লিমিটিং ভ্যালু এইসব অঙ্ক নয়, এইসব অঙ্ক হয়ে গেছে 11-12-এ। এর জিওমেট্রিক্যাল মিনিং কি বা ব্যাপারটা কি, এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। মানে এপসাইলন ডেল্টা এইসব নিয়ে কাজকর্ম, সোজা লিমিটিং ভ্যালু বের করা নয়। প্রথমে পড়বো ওয়ান ভ্যারিয়েবল মানে এফএক্স ওয়ালা ইকুয়েশনের লিমিটিং ভ্যালু বের করা, আর মাল্টিভেরিয়েট ক্যালকুলেশনে এইরকমই অঙ্ক, সেগুলোতে এক্স ওয়াই দিয়ে তৈরি হয়ে যাবে, টু ভ্যারিয়েবল, সেটা পরে আসবো। বাট আপাতত লিমিটের ডেফিনেশনটা আমরা শিখবো। ডেফিনেশনটা এভাবেই, যদি লিমিটিং ভ্যালু কিছু একটা হয়ে থাকে তাহলে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে, আমরা সেই সমস্ত জিনিসগুলোতে আসবো। যেরকম আমরা সিকোয়েন্সে পড়েছিলাম, সিকোয়েন্সের লিমিট, যদি সিকোয়েন্সের লিমিট এল হয়ে থাকে তাহলে আমরা কি করতাম, মড অফ এফ এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। এখানে ওই রকম একটা ব্যাপার, যদি এফ এক্স কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু এল হয়ে থাকে তাহলে কিছু একটা এপসাইলন ডেল্টা দিয়ে একটা ডেফিনেশন পাওয়া যাবে। সেই সমস্ত ব্যাপারগুলো একটু লিখবো এখন। লেখো 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 লিমিট অফ এ ফাংশন, হেডিং করো লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন। লেখো লেট ডি সাবসেট অফ আর, ডিটা কিন্তু ডোমেন, অ্যান্ড এফ ম্যাপ ডি টু আর, লেখো বি এ ফাংশন। দেখো ফাংশন কখনো শুধু ফাংশন বলে দিল সেটার কোনো মানে হয় না, ফাংশনের ডোমেন সেট কত আর কোডোমেন সেট কত এটা সবসময় বলতেই হবে, নাহলে কিন্তু জিনিসটা হচ্ছে মিনিংলেস হয়ে দাঁড়ায়। লেখো লেট এফ ম্যাপ ডি টু আর বি এ ফাংশন, ফুল স্টপ দিয়ে লেখো লেট সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি, লেট সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি। নরট হ্যাঁ দেখো লেখো লেট সি বি এ লিমিট পয়েন্ট অফ ডি, ফুল স্টপ দিয়ে লেখো এ রিয়াল নাম্বার এল, এ রিয়াল নাম্বার এল ছোট হাতের এল is said to be a limit of f, is said to be a limit of f at C if corresponding to a pre-assigned positive delta, if corresponding to a pre-assigned positive delta। আবার বলছি a real number L is said to be a limit of f at C if corresponding to a pre-assigned positive epsilon there exists a positive delta, there exists a positive delta such that L minus epsilon less than fx less than L plus epsilon for all
এক্স বিলংস টু, বুঝিয়ে দিচ্ছি সব, এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, দ্যাট ইজ mod of fx minus l less than epsilon for all x belongs to n dash c comma delta intersection d। লেখো খুব ইচ্ছে হলে এইটা কি সেটুকু বলে দেওয়া যায়। লেখো হেয়ার n ড্যাশ, বোঝাচ্ছি আমি, লেখো হেয়ার n ড্যাশ c comma delta equal to, এর মধ্যে একটা x থাকবে, x গুলো কি, such that 0 less than mod of x minus c less than delta, এটা মানে এই সেটটা অ্যাকচুয়ালি c minus delta less than x less than c plus delta intersection minus c, এই সেটটা মানে এই সেটটা, এটা লেখার দরকার নেই, এটা মানে এটা n dash c comma delta equal to x such that 0 উপরে লিখছি 0, এটা এটা বলি এবার কি বলতে চেয়েছি, অনেক কিছু জিনিস আছে, বলো। হ্যাঁ দিচ্ছি, মানে এখন রেকর্ড করছি, বাট পরের দিকে কতটা করতে পারবো জানি না, মেমোরি ফোনে মানে আগের ক্লাসটা না আপলোড করা হয়নি, সেটা এখন আপলোডেও বসিয়েছি, সঙ্গে তোমাদের ক্লাসটাও দিচ্ছি, তো ওইটা আপলোড হয়ে গেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না এখন রেকর্ড আছে, এই আপাতত তোমার এখনো 2.3 GB রেকর্ড হবে, তারপর বাকিটা যখন আপলোড হয়ে যাবে সেটা আমাকে ডিলিট করে আবার আমি রেকর্ড করে দেবো, যদি না আপলোড হয় তাহলে কিন্তু পরেরটা হবে না, কারণ আগের ক্লাসটা রেকর্ড ওটা দিতেই হবে, ওই ফেরারি মেথডটা আছে তো সকালে পড়িয়েছিলাম যেটা, দেখো এখন আপাতত হচ্ছে রেকর্ড, দেখো বোঝো কি বললাম, অ্যাকচুয়ালি করতে চাইছি এটা, এটা কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু যদি এল হয়ে থাকে, কোন পয়েন্টে লিমিটিং ভ্যালু, সি পয়েন্টে লিমিটিং ভ্যালু, সিটা কি, ফাংশনটার লিমিট পয়েন্ট। এখন তোমার মাথাতে আসবে সিটাকে কেন বা আমি ফাংশনের লিমিট পয়েন্ট বলছি, সেসব উত্তরগুলো আমি দেবো আস্তে আস্তে। তো আপাতত ওরা বলেছে যদি কোনো ফাংশনের লিমিটিং ভ্যালু এল হয়ে থাকে কোন পয়েন্টে, সি পয়েন্টে, মানে ওই যে উদাহরণ দিয়েছিলাম লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এরকম মানে fx এর কাজ করছে এটা, এর লিমিটিং ভ্যালু মনে হয় 4 হবে, x প্লাস 2 x মাইনাস 2, লিমিটিং ভ্যালু 4 মানে 4l আর c এর কাজ করছে 2, এরকম একটা ব্যাপার। তো ওরা বলেছে যদি লিমিটিং ভ্যালু l হয়ে থাকে কোন পয়েন্টে, c পয়েন্টে, তাহলে নাকি এই রকম একটা কন্ডিশন হোল্ড করবে, এই কন্ডিশনটা হোল্ড করবে। কি কন্ডিশনটা? এটা তুমি এটাই প্রথম ভাবো, নিজের ইচ্ছেতে একটা এপসাইলন চুজ করবে, এপসাইলন চুজ করার জন্য সঙ্গে সঙ্গে ওই এপসাইলনের করেসপন্ডিং একটা ডেল্টা ফিরে পাবে, যেই ডেল্টার একটা নেবারহুড পাবে কোন পয়েন্টের রেসপেক্টে, সি পয়েন্টের রেসপেক্টে, যাতে করে মানে এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি এর মধ্যে যত সমস্ত এক্স এর ভ্যালু আছে সবগুলো এই রিলেশনটাকে হোল্ড করবে। আমি একটা ছবি দিয়ে দেখাই, এটা এল, এটা এল প্লাস এপসাইলন, আর এল প্লাস নয় এল, সরি এটা সি, এটা সি প্লাস ডেল্টা আর সি মাইনাস ডেল্টা। কি বলেছে দেখো, যে আমার হাতে ফাংশন আছে এফএক্স, তুমি এর লিমিটিং ভ্যালু কত খুঁজে পেয়েছো, এল খুঁজে পেয়ে গেছো,
ওই অবস্থাতে নাকি একটা করে এপসাইলন চুজ করার সঙ্গে সঙ্গে একটা ডেল্টাও খুঁজে পাবে, যেই ডেল্টা সি কমা ডেল্টা নেবারহুডের মধ্যে যত সমস্ত এক্স এর ভ্যালু আছে সবকটা ভ্যালু এই রিলেশনটাকে হোল্ড করবে। এখানে আরো আমি দুটো ছবি আঁকি। এল প্লাস এপসাইলন, দুটো নেবারহুড টানলাম, একটা এল এর নেবারহুড টানলাম আর একটা সির নেবারহুড টানলাম। এই সির নেবারহুডের মধ্যে এক্স টাইপের এলিমেন্টগুলো থাকবে আর এই এল নেবারহুডের মধ্যে এফ এক্স মানে ফাংশনাল ভ্যালুগুলো থাকবে। ওরা বলেছে যদি ফাংশনটার লিমিটিং ভ্যালু এল হয়ে থাকে, কোন পয়েন্টে লিমিটিং ভ্যালু? সি পয়েন্টে লিমিটিং ভ্যালু। ওই অবস্থাতে তুমি যদি একটা এপসাইলন নিজের ইচ্ছে মতো তোলো, তোলার সঙ্গে সঙ্গে এরকম একটা নেবারহুড তুমি বানিয়ে ফেলো, বানাতে পারবে। কেন? লিমিটিং ভ্যালু এল আছে। তাহলে দেখবে যে একটা এপসাইলন খোঁজার সঙ্গে সঙ্গে, তোমাকে এখন অঙ্ক করাবো, একটা এপসাইলন খোঁজার সঙ্গে সঙ্গে একটা ডেল্টাও খুঁজে পাবে, যেই ডেল্টা সিন একটা নেবারহুডও খুঁজে পাবে। কোন নেবারহুড? এই নেবারহুড। সি করতে গেল, যেই পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করতে চাইছো ওটা সি পয়েন্ট। ওই নেবারহুডের মধ্যে যত সমস্ত এক্স আছে সেই সমস্ত এক্স গুলোই ফাংশনে বসিয়ে দাও, ফাংশনে বসিয়ে দাও। বসিয়ে দিলে যে ফাংশনাল ভ্যালুগুলো পাবে অলওয়েজ সেগুলো এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ঘোরাফেরা করবে। এইটুকুই ওরা বলতে চেয়েছে, আর কিচ্ছু না। আবার বলি, তোমার লিমিটিং ভ্যালু সাপোজ তুমি এল খুঁজে পেয়েছো, এবার তুমি এরকম একটা রিলেশন হোল্ড করালে, একটা এপসাইলন নিজের ইচ্ছে মতো তুললে, তোলার সঙ্গে সঙ্গে এরকম একটা রিলেশন বানালে। এই রিলেশন মানে কিন্তু এটা। ওরা বলেছে এই এপসাইলন তোলার সঙ্গে সঙ্গে একটা তুমি ডেল্টাও খুঁজে পাবে। ডেল্টা খোঁজার সঙ্গে সঙ্গে একটা সি ডেল্টা একটা নেবারহুডও খুঁজে পাবে, সেটা আমার এটা। এই নেবারহুডের মধ্যে দেখো, এই নেবারহুডের মধ্যে যত এক্স এর ভ্যালু আছে সেগুলো না এই ফাংশনে চাপাও, এফ এক্স এর ভ্যালু এফ এক্স এ বসাও। বসালে যে এফ এক্স এর ভ্যালুগুলো পাবে অলওয়েজ সেগুলো এল মাইনাস ডেল্টা থেকে এল প্লাস এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যেই ঘোরাফেরা করবে। দেখো, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ঘোরাফেরা করবে। অ্যাকচুয়ালি এগুলো এক্স এর ভ্যালু, আর ওই ফাংশনে গুলো কার ভ্যালু? এইগুলো হচ্ছে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ফাংশন ভ্যালু থাকবে, আর সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে কার ভ্যালুগুলো ঘোরাফেরা করবে বলতো? এফ এক্স এর ভ্যালুগুলো, তোমার এক্স এর ভ্যালুগুলো ঘোরাফেরা করবে। তো এটাকে আরো একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। সাপোজ আমি একটা কার্ভ নিলাম, সাপোজ y ইকুয়াল টু 2x, এটা একটা লিমিটিং ভ্যালু। এখন এটা আমার y ইকুয়াল টু 2x। এখন ব্যাপারটা এরকম যে ফাংশনাল ভ্যালুগুলো যদি তুমি বলো যে এটা আমার সাপোজ লিমিটিং ভ্যালু, এটা এল, তাহলে এদিকে দিয়েছো তুমি এল প্লাস এপসাইলন আর এদিকে দিয়েছো এল মাইনাস এপসাইলন, সাপোজ এইটা। তাহলে টানি একটু বলো আমাকে যে ফাংশনাল যে ভ্যালুগুলো, এবার ধরো আমার লিমিটিং ভ্যালুটা মানে তোমার সির যে ডেল্টা নেবারহুডটা, সাপোজ ডেল্টা নেবারহুডটা আমি ধরলাম এটা ধরো সি মাইনাস ডেল্টা, সি আর সি প্লাস ডেল্টা, তার মানে এইটা এক্স এর ভ্যালু। ওরা লিমিটিং, ওরা ডেফিনেশন বলেছে এই যে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যে সমস্ত এক্স এর ভ্যালুগুলো আছে সেইগুলো যদি ফাংশনে চাপিয়ে দাও, সেগুলো যদি ফাংশনে চাপিয়ে দাও, ফাংশনাল ভ্যালুগুলো, এটা একটা ফাংশনাল ভ্যালু, এটা একটা ফাংশনাল ভ্যালু, এটা একটা ফাংশনাল ভ্যালু, এটা একটা ফাংশনাল ভ্যালু, আরো টানি, এটাও একটা ফাংশনাল ভ্যালু। এই যে ফাংশনাল ভ্যালুগুলো, এইগুলোই কিন্তু ফাংশনাল ভ্যালু। হাইট যেগুলো, এই হাইট গুলো কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করবে বলতো? এই হাইট গুলো কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করবে?
মানে এই লেন্থগুলো এই লেন্থ এইখান থেকে এইটুকু লেন্থ, এইগুলো তো ফাংশনাল হাইয়েস্ট ভ্যালু। এই ভ্যালুগুলোর রেঞ্জ কত হবে কে বলবে আমাকে? ডেফিনেশন অনুযায়ী এই ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে থাকবে? এইটুকু বলো, এল এল প্লাস এপসাইলন থেকে কত কতর মধ্যে থাকবে? এল প্লাস এপসাইলন। তাহলে আমি যদি ছবিটা একটু দিই, একটু উপরের দিকে দিই, এল প্লাস এপসাইলন যেভাবে ছবি নিয়েছি তাতে এল মাইনাস এপসাইলনটাকে কোথায় করা যাবে বলো তো? এল মাইনাস এপসাইলনটাকে কোথায় করা যাবে? এগুলো তো ওয়াই এর হাইট, এই এল মাইনাস এপসাইলনটা কোথায় দেওয়া যাবে? দিলে এই হাইট গুলো এই থেকে এই রেঞ্জের মধ্যে রাখতে পারবে। কে বলবে বলো? ছবিটা দেখে কি মনে হচ্ছে? এটা সাপোজ এল, এল মাইনাস এপসাইলন এইটা, এটা দিলে কি ঠিক আছে? কোথায় এই যে হাইটটা, এই হাইটটা তো এর মধ্যে থাকছে না সিজা। তাহলে এল মাইনাস এপসাইলনটা কোথায় আনতে হবে? কোথায় আনতে হবে এল মাইনাস এপসাইলনটাকে? হচ্ছে আমার এইটা তো এইটুকু গ্যাপ কত, আমার যে কটা ফাংশনাল ভ্যালু থাকবে সেটা তো এল প্লাস এপসাইলন থেকে এল মাইনাস এপসাইলনের মধ্যে থাকবে। কোনটা? হ্যাঁ, এটা কত হোক, 2 এপসাইলন হোক। না, আমি আমি যে ডায়াগ্রামটা তোমাকে দেখালাম, যে আমার এক্স এর রেঞ্জ সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, এই তো। এবার যে ফাংশনাল ভ্যালুগুলো সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যে ফাংশনাল ভ্যালু, সেগুলো কিন্তু এইগুলো, এই সমস্তগুলো, এই তো। আমাদের লিমিটেড ডেফিনেশনে কি বলেছে? যে এই সমস্ত ফাংশনাল ভ্যালুগুলোর রেঞ্জ কত, কত থেকে কতর মধ্যে থাকবে? এল এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন। এখন তাহলে এইটুকু যে রেঞ্জ, এইটুকু ভ্যালু, এইটুকু হাইট কত? এল প্লাস এপসাইলন মাইনাস এল প্লাস এপসাইলন, এটা 2 এপসাইলন। তাহলে নিশ্চয়ই এই যে হাইটগুলো, এই হাইটগুলো হচ্ছে কার থেকে বড় হওয়া উচিত? টু এপসাইলন থেকে বড় হওয়া উচিত। না, সেটা হোক, তুমি জিরো একবার, আর অ্যাকচুয়ালি তো এই ভ্যালুটা বা তোমার হচ্ছে এটা একেবারে এই পয়েন্টে এখানে আসবে না, কারণ সি প্লাস ডেল্টা তো ক্লোজ নয়, সি প্লাস ডেল্টা তো ক্লোজও নয়। আমি বললাম যে এই এল মাইনাস এপসাইলনটাকে তাহলে একবারে কোণার দিকে নিতে হবে হিসেব মতো, তবেই তো এই হাইট আর এই হাইটগুলোকে তুমি মেজার করতে পারবে না। কারণ আমার সি প্লাস ডেল্টাতে কিন্তু ফাংশনাল ভ্যালু নেই, কারণ হচ্ছে এটা ওপেন দেওয়া আছে, অতএব এক্স ইকুয়াল টু সি প্লাস ডেল্টার জন্য আমাদের কোনো ফাংশনাল ভ্যালু নেই, দরকারই পড়বে না। ঠিক তার আগে কোনো একটা ভ্যালু থেকে, তাহলে আগে ভ্যালু থাকলে নিশ্চয়ই এই হাইটের থেকে এখান থেকে এই হাইটের থেকে ফাংশনাল ভ্যালুগুলো ছোট হওয়া উচিত। এই যে এটা তুমি এই হাইটটা থেকে নিশ্চয়ই ফাংশনাল ভ্যালুগুলো, মানে এই হাইটগুলো নিশ্চয়ই ছোট হওয়া উচিত, হ্যাঁ কি না? বুঝতে পারলে না? এইটা তো আমার টোটাল লেন্থ। যদি আমি সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা, মানে এই যদি আমি এক্স এর রেঞ্জটা, বলো, বসালে হ্যাঁ থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ফাংশনাল ভ্যালুগুলো থাকবে। তো এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন, তো যদি এইখানে তুমি নাও, এইখানে নিলে
এই তো, তার মানে এইটুকু হাইট পাচ্ছ এটার জন্য, হ্যাঁ কি না? কার ভ্যালুটা? আমাদের, না আমি যেহেতু ওয়াই ইকুয়াল, আমি, না না আমি যেহেতু ওয়াই ইকুয়াল টু টু এক্স কার্ভটা নিয়েছি, ওয়াই ইকুয়াল টু টু এক্স তো এইভাবে তৈরি। এবার এই কার্ভের ম্যাক্সিমাম হাইট কোনটা? এইটুকুটা, সি প্লাস ডেল্টার ঠিক আগে পর্যন্ত যেটা, এই বলো, এটা তো ম্যাক্সিমাম হাইট। এখন এটাও তো হাইট, এটাও তো একটা হাইট, এটাও তো একটা হাইট। তাহলে যাই বলো না কেন, আমার এটার এটা দেখো অলমোস্ট সমান। তাহলে এই ফাংশনের যে হাইট গুলো আছে সেইগুলো কিন্তু কত থেকে কতর মধ্যে থাকা উচিত? এই হাইট থেকে শুরু করে এটার মধ্যে থাকা, ঘোরাফেরা করা উচিত। বুঝতে পারলে? এই জন্য বললাম এল মাইনাস এপসাইলনটা এটাতে হবে না, এটাতে হলে তো এপসাইলনটা জিরো হয়ে যাবে বা কিছু একটা, ঠিক আগে পর্যন্ত আমরা একটা নেব। মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি আর কিচ্ছু নয়, যে তুমি এক্স এর ভ্যালুগুলো একটা সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা এই নেবারহুডের মধ্যে যদি রেখে দাও, তাহলে এক একটা করে যে এক্স পাবে সেই এক্স গুলো যদি ফাংশনে বসিয়ে দাও, বসালে যে ফাংশনের ভ্যালুগুলো পাবে সেগুলো অলওয়েজ এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ঘোরাফেরা করবে। এইটুকুই বলা হয়েছে, আর কিচ্ছু নয়। এবার যেখানে দুটো কোশ্চেন অ্যারাইজ হবে, যে হঠাৎ করে আমরা সিটাকে লিমিট পয়েন্ট কেন বলতে গেলাম, তার উত্তর আমি দেব। আপাতত এটুকুই বোঝো যে কোনো ফাংশনের লিমিটিং ভ্যালু যদি এল দেওয়া থাকে, কোন পয়েন্টের লিমিটিং ভ্যালু? সি পয়েন্টের লিমিটিং ভ্যালু, তাহলে এরকম একটা রিলেশন তুমি বানাতে পারবে। এই এপসাইলনটা তোমার মর্জি, তুমি এপসাইলন তুললে তোলার সঙ্গে সঙ্গে একটা ডেল্টাও ফিরে পাবে। অঙ্ক নিলে তোমাকে আমি ডেল্টা কত সেটা আমি দেখিয়ে দেব। এবার যেটা কথা হচ্ছে, যে এই যে ডেল্টা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা নেবারহুডও চলে আসবে। কোন নেবারহুড? সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, এখানে সি। এই যে নেবারহুডের মধ্যে অসংখ্য এক্স এর ভ্যালু আছে, ওই এক্স এর ভ্যালুগুলো যদি তুমি এফএক্স এ বসিয়ে দাও, বসালে যে সমস্ত ফাংশনাল ভ্যালুগুলো পাবে সেগুলো অলওয়েজ এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ঘোরাফেরা করবে। এপসাইলনের ওপরেই কিন্তু ডেল্টাটা ডিপেন্ড করবে। এটুকুই বলা হলো ডেফিনেশন। শুধু একটা অ্যান্সার বাকি থেকে গেল, হঠাৎ করে আমরা সিটাকে লিমিটিং পয়েন্ট, লিমিট পয়েন্ট কেন বললাম? সিকোয়েন্সের লিমিট পয়েন্টের যা ডেফিনেশন, ফাংশনেরও ক্ষেত্রে এটাই। বলো তো আমাকে, একটা সেট দেওয়া আছে ডি সেটের কথাই ভাবো, যে ডি এটা আমার একটা এইটুকু ডি সেট। কোন পয়েন্টটাকে তুমি লিমিট পয়েন্ট বলবে? বাইরের পয়েন্টগুলোকে কি লিমিট পয়েন্ট বলতে পারবে, না ভেতরের পয়েন্টগুলোকে লিমিট পয়েন্ট বলতে পারবে? বলো আমাকে, বাইরের পয়েন্টগুলোকে লিমিট পয়েন্ট বলতে পারবে, না ভেতরের পয়েন্টগুলোকে লিমিট পয়েন্ট বলতে পারবে? আর বাউন্ডারি পয়েন্ট লিমিট পয়েন্ট হবে কিনা? লিমিট পয়েন্টের ডেফিনেশন কি ছিল? লিমিট পয়েন্টের ডেফিনেশন কি ছিল, কে বলবে বলো? সিকোয়েন্সের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে একই। কেউ একজন আমাকে বলো লিমিট পয়েন্টের ডেফিনেশন কি। যদি আমি বাইরের কোন একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট বলতাম সি, তাহলে কি সি কে বেস করে যত নেবারহুড পেতে, ওই সবকটা নেবারহুডের মধ্যে, যত নেবারহুড পেতে সবকটা নেবারহুডের মধ্যে ডি যে কোনো একটা পয়েন্ট থাকতে হতো, হ্যাঁ কি না? যা লিমিট পয়েন্টের ডেফিনেশন কি ছিল? যদি সি কে লিমিট পয়েন্ট বলতে চাও, সি কে বেস করে যত ধরনের তুমি ডেল্টা নেবারহুড খুঁজে পাবে প্রত্যেক, হ্যাঁ ফর অল কথাটা ছিল, ওই সব কটা নেবারহুডের মধ্যে ডির মিনিমাম একটা পয়েন্টকে রাখতে হতো, আর সেটা সি বাদ দিয়ে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে আমি এই এই জায়গাতে আমি কিন্তু সি নিতে পারি না। এই জায়গাতে সি নিলে সিটা কি লিমিট পয়েন্ট হবে? নিশ্চয়ই হবে না। আচ্ছা এই জায়গাতে বাউন্ডারি পয়েন্টে এইখানে সি নিলে লিমিট পয়েন্ট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বাউন্ডারি পয়েন্ট হবে, কারণ ফর অলের জন্য স্যাটিসফাই করে যাচ্ছে। কারণ এইখানে যদি সি নাও, দেখো একটা ছোট্ট নেবারহুড যত ছোটই খোঁজো না খাঁজো, এদিকের যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু ডি সেটের মধ্যে চলে আসছে। তাহলে বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, বাউন্ডারি পয়েন্ট লিমিট পয়েন্ট, আর ভেতরের পয়েন্ট চিরকাল লিমিট পয়েন্ট।
আমার এখানে বলছি হঠাৎ করে সিটাকে কেন আমি লিমিট পয়েন্ট, মানে যে লিমিটিং ভ্যালু যে পয়েন্টে বের করছো সেটা লিমিট পয়েন্ট কেন। আমি দুভাবে উত্তরটা দিই। যদি সিটা লিমিট পয়েন্ট না নিতে তাহলে কি অসুবিধা হতো, পরিষ্কার সি বললে কি ফায়দা হচ্ছে, আমি এটাকেই বললাম, সিটা বললাম হচ্ছে কি লিমিট পয়েন্ট নয়, সাপোজ লিমিট পয়েন্ট নয়, তাহলে এই ডেফিনেশনে কোথায় কি কন্ট্রাডিক্ট করে যেত। যদি সিটা লিমিট পয়েন্ট না হয় তাহলে এইটার জন্য সির জন্য একটা নেবারহুড খুঁজে পেতে, হ্যাঁ কি না। আমি সিটাকে লিমিট পয়েন্ট বললাম না, মানে আমি ছবির বাইরে এটাকে বের করে দিয়েছি সি। তাহলে বলো এই সির জন্য একটা সি মাইনাস ডেল্টা টু সি প্লাস, এই সির জন্য একটা নেবারহুড খুঁজে পাবে, সি প্লাস ডেল্টা সি মাইনাস ডেল্টা খুঁজে পাবে, হ্যাঁ কি না। এবার এই নেবারহুডটা এদিকেও আসতে পারে আবার এদিকেও নিতে পারে, কারোর যদি মর্জি হয় সে এইটুকুও নিতে পারে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো, বলো সৃজা। হ্যাঁ আমি আসবো। তাহলে বলো যদি সিটাকে লিমিট পয়েন্ট না নিই তাহলে সিটাকে তো আমাকে ডির বাইরে বের করতে হবে, হ্যাঁ কি না, নিশ্চয়ই বের করতে হবে। তাহলে সিটাকে যখনই তুমি বাইরে বের করলে তাহলে এমন কিছু একটা এপসাইলন চুজ করলে তার জন্য যে ডেল্টা পেলে না, সেই ডেল্টার জন্য দেখলে যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টাটা না ওই ডি সেটের বাইরে চলে যাচ্ছে, মানে এইটা এমন কিছু একটা এপসাইলন তুমি চুজ করেছো, তাতে দেখলে এই নেবারহুডটা আর ডি সেটের ভেতরে নেই, বাইরে চলে আসছে, বাইরে চলে এসছে। দেখো আমার ফাংশনের ম্যাপিং করা ছিল এফ ম্যাপ ডি টু আর, মানে এফএক্স ফাংশনের যে সমস্ত এক্স এর ভ্যালুগুলো আছে সেগুলো সব কার এলিমেন্ট হওয়া উচিত, কার এলিমেন্ট হওয়া উচিত সিজা, কার এলিমেন্ট হওয়া উচিত, ডি সেটের এলিমেন্ট, ডি 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 ডোমেন সেট, এফ ম্যাপ ডি টু আর দেওয়া আছে, তাহলে এফএক্স ফাংশনের যে সমস্ত